নতুন ভিডিওতে সবাইকে কিন্তু আবারও একবার ওয়েলকাম জানাবো। আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর যারা আমাদের ক্লাস 9-এর পাঠরত ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য। তোমাদের কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু অনেক SMS পেয়েছি, অনেক মেল পেয়েছি যে স্যার 1 তারিখ থেকে কিন্তু আমাদের পরীক্ষা শুরু হচ্ছে, আর এই 1 তারিখের পরীক্ষার জন্য ম্যাথামেটিক্সের সাজেশন চাই। স্যার অনেকগুলো অধ্যায়, স্যার এতগুলো অধ্যায়ের অঙ্ক একবারে সব শেষ রাত্রে দেখা সম্ভব না। তো এমন কিছু কিছু অঙ্ক আপনি বলে দিন যে অঙ্কগুলো করে গেলে আমরা পরীক্ষায় হু হু কমন পাবো। আর কথা দিয়ে যাচ্ছি, আজকে তোমাদের সামনে যে সাজেশন আমি তুলে ধরবো ম্যাথামেটিক্সের উপর ফর ক্লাস 9, ম্যাক্সিমাম বলবো না, সব প্রশ্ন এখান থেকেই কমন আসবে। যদি তোমরা এই শেষ মুহূর্তে মাত্র এই প্রশ্নগুলো করে যাও তাহলেও কিন্তু তোমরা উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের সাজেশন ভিডিও। আর তোমরাও দেখে নাও যে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলো তোমরা করে গেলে পরীক্ষার হলে গিয়ে হুবহু তোমরা কমন পাবে। তো চলো দেখে নেওয়া যাক কোন সেই অঙ্কগুলো। দেখে নেওয়া যাক আজকের সাজেশন কি কি রেখেছি তোমাদের জন্য। খাতা পেন নিয়ে তাড়াতাড়ি করে বসে পড়ো, তা নয়তো বইতে দাগিয়ে নাও, ঠিক আছে? তো চলো এক এক করে দেখে নেবো আমরা। তো প্রথমে দেখো আমরা পাটিগণিত তোমাদেরকে রেখেছি। পাটিগণিতের তোমাদের কিন্তু টোটাল দুটো চ্যাপ্টার রয়েছে, 1 নাম্বার চ্যাপ্টার আর কিন্তু তোমাদের রয়েছে 10 নাম্বার অধ্যায়, যেটা তোমরা বলছো 10-এর কিন্তু দুটো ভাগ করা রয়েছে, 10.1 আর 10.2। আর একের কিন্তু আবার অনেকগুলো পার্ট রয়েছে, আমরা মোটামুটি যেগুলো করতে হবে সেগুলো এখানে দেখিয়ে দিয়েছি। তো এক্সারসাইজ 1.1 থেকে দেখো তোমাদের কোয়েশ্চেন নাম্বার, এগুলো হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের নাম্বার, এগুলো উদাহরণ, আর এগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন। যদি কিছু দেখতে হয় তাহলে সেটা এখানে দেওয়া থাকবে। তো তোমরা এক্সারসাইজ 1.1 থেকে দেখছো 1 দাগ, 2 দাগ, 5 দাগ, 6 দাগ আর 7 দাগ। এক্সাম্পল থেকে শুধুমাত্র 17 দাগটা দেখলে হয়ে যাচ্ছে, শর্ট কোয়েশ্চেন কিছু নেই, দেখতে লাগবে না। আচ্ছা, এবার এক্সারসাইজ 1.2, এক্সারসাইজ 1.2 এর মাত্র দুটো তোমরা দেখবে, 4 আর 5 দেখলে হয়ে যাচ্ছে, 4 আর 5। আর উদাহরণ থেকে দেখবে হচ্ছে 23 দাগ, শর্ট প্রশ্ন নেই, কিছু দেখা লাগবে না। আচ্ছা চলো 1.3 থেকে তোমরা দেখে যাচ্ছ 5 আর 6 দাগ, ঠিক আছে? মাত্র 5 আর 6 দাগ দেখছো, এক্সাম্পল কিছু দেখা লাগবে না। আচ্ছা, শর্ট প্রশ্ন 14 সব MCQ আছে, সব দেখে যাবে। আর 2 মার্কসের জন্য 15 দাগের 3 আর 4টা দেখে যাবে, ওকে? তো চলো এরপর রয়েছে তোমাদের 10.2, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো লাভ ক্ষতির সেকেন্ড পার্ট। লাভ ক্ষতির সেকেন্ড পার্টে কোয়েশ্চেন অনুশীলনীতে কিছু নেই, দেখতে লাগবে না, এক্সাম্পল থেকে কিছু দেখতে লাগবে না, শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন। 4-এর সব দেখবে, 4-এর সব দেখবে। আর 5-এর দেখবে হচ্ছে 4, 5 আর হচ্ছে 6। 5-এর দেখবে হচ্ছে 4, 5 আর 6 দেখবে, ওকে? তো এই ছিল পাটিগণিত। চলো এরপর আস্তে আস্তে করে উঠি। চলো এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বীজগণিত দেখাবো। এবার বীজগণিত থেকে কোনটা কোনটা লাগবে। বীজগণিত তোমাদের রয়েছে 2 নাম্বার যে অধ্যায় রয়েছে, সেই 2 নাম্বার অধ্যায় থেকে তোমরা 2-এর 4 দেখবে, 5 কিন্তু ডবল স্টার, 6 দেখবে, 7 দেখবে। আচ্ছা, 3-এর 3 দাগ দেখবে, 4-এর 2 দাগ, আর 5 দাগ কিন্তু ডবল স্টার, 6 দাগ একটা সিঙ্গেল স্টার, 7 দাগ কিন্তু ট্রিপল স্টারে রয়েছে, 8 দাগ কিন্তু ডবল স্টারে রয়েছে। আর এক্সাম্পল অর্থাৎ উদাহরণ থেকে 27 আর 30 দাগটা দেখে যাবে, তাহলে হয়ে যাবে। শর্ট কোয়েশ্চেন তোমরা দেখে যাবে 9-এর 4, 6, 7 আর 8। আর 10-এর দেখে যাবে 3, 4, 5, 11-এর 1 আর 5 দেখলেই কমপ্লিট। আচ্ছা চলো এরপর অধ্যায় তোমাদের যেটা রয়েছে 3.2, যেটা রয়েছে 3.2 থেকে কি কি দেখে যাবে দেখে নাও। 3.2 থেকে তোমরা দেখে যাবে 7-এর 2 আর 4 দাগ, 8-এর 3, 4, 5, 10 দাগ ডবল স্টার, আর 11 দাগ, এটা কিন্তু 11 দাগ, এই একটা এখানে পড়ে রয়েছে, 11 দাগ কিন্তু ট্রিপল স্টারে রয়েছে, অবশ্যই দেখবে 11 দাগ কিন্তু ট্রিপল স্টার। শর্ট কোয়েশ্চেন 14 সব, 15-এর 2, 4 আর 5 দেখে যাবে, ওকে? চলো এরপর তোমাদের রয়েছে 5.3। 5.3 থেকে তোমরা দেখে যাবে 4-এর 5 ট্রিপল স্টারের অঙ্ক, 6 দাগ দেখে যাবে, 7 দেখবে, 10 দেখবে, আর এখান থেকে দেখবে হচ্ছে সরি এটা হচ্ছে 12 দেখবে, 12। আচ্ছা তাহলে কি কি দেখে যাচ্ছ, 5, 6, 8 আর হচ্ছে 12 দাগ। এক্সাম্পল কিছু দেখতে লাগবে না, শর্ট কোশ্চেনে কিছু দেখতে লাগবে না। চলো এরপর 5.4। 5.4 থেকে তোমরা দেখে যাবে 5-এর 3, 4, 5। বুঝতেই পারছো এখানে অপনয়ন, তুলনামূলক, পরিবর্ত এবং বজ্রগুণন পদ্ধতি রয়েছে। এক্সাম্পল দেখার দরকার নেই, শর্ট কিছু নেই, দেখার দরকার নেই। এরপর 5.5। 5.5 থেকে তোমরা দেখে যাবে 5-এর 2, 3, 5, 6 কিছু নেই, এক্সাম্পল শর্ট কিছু নেই, দেখা লাগবে না। 5.6 এই চ্যাপ্টার থেকে তোমরা দেখবে, 5.6 থেকে দেখবে 5, 6, 8 দেখবে, আর এখান থেকে কিছু দেখা লাগবে না, ওকে? চলো এরপর চলে আসি 5.7-এ। 5.7 থেকে 3, 6, 15 আর 16 দেখবে।
আর এখান থেকে শর্ট কোয়েশ্চেন দেখবে 21-এর 1, 2 আর 6, 22-এর 3, 4, 5, 6 এই কটা দেখে যাবে। চলো তোমাদের জন্য নেক্সট রেখেছি 7.3 থেকে তোমরা 4, 6, 8, 9, 10 দেখে যাবে, উদাহরণ কিছু দেখতে লাগবে না। 11-র সব এমসিকিউ দেখে যাবে, 12-র 2 আর 4 দেখে যাবে। এক্সারসাইজ তোমাদের রয়েছে 7.4 তোমরা দেখে যাবে 3 দাগ, 5 দাগ, 6 দাগ আর 7 দাগ এই কটা দেখে যাবে। 3, 5, 6, 7 এটা কিছু দেখা লাগবে না। আর শর্ট প্রশ্ন দেখে যাবে 11-র 2, 4, 12-র 1, 2, 4। ওকে, চলো এরপর তোমাদের যেটা রয়েছে 8.1 থেকে তোমরা দেখবে 3 দাগ, 5 দাগ আর 7 দাগ, আর এক্সাম্পল আর শর্ট কিছু নেই, দেখতে লাগবে না। 8.2-তে অর্থাৎ এখানে উৎপাদকের বিশ্লেষণ যে চ্যাপ্টারটা রয়েছে 2, 4, 6, 7, 10 দেখে যাবে, আর কিছু দেখা লাগবে না। এক্সারসাইজ 8.3 থেকে মাত্র 6 দাগের অঙ্কটা দেখে যাও, তাতেই চলে আসবে পরীক্ষায়। 8.4 যেটা রয়েছে সেখান থেকে তোমরা দেখে যাবে 1-এর 1, 5, 6 আর হচ্ছে 11, আর শর্ট প্রশ্ন দেখে যাবে 2-এর 2 আর 4। ওকে, চলো এরপর তোমাদের রয়েছে এক্সারসাইজ 21 থেকে দেখে যাবে 5-এর 3 আর 8 দাগ, 6-এর 2, 7 দাগ কিন্তু স্টার মার্কিং, 9 ট্রিপল স্টার দেখতে পাচ্ছ, ট্রিপল স্টার কিন্তু 9 দাগ, পরীক্ষা আসার চান্স প্রবল, মানে বুঝতেই পারছো লগারিদমের চ্যাপ্টারটা রয়েছে। আর 10-এর এ দাগটা দেখে যাবে। ওকে, আর এখান থেকে তোমরা এক্সাম্পল দেখবে 11, 22 দাগ, 24 দাগ, 26 দাগ, আর উদাহরণ থেকে দেখবে 12-র সব আর 13-র 4 দাগটা শুধু দেখবে। চলো এবার চলে আসি পরিমিতিতে, চলে আসি। পরিমিতি তোমাদের জন্য কি রেখেছি দেখো, পরিমিতি থেকে তোমরা দেখে যাবে 15.1-এর 3, 5, 9, 17, 18 এক্সাম্পল কিছু দেখার দরকার নেই। 19-এর 1, 3, 4, 5 আর 20-র 1, 2, 4। এক্সারসাইজ 15.2 থেকে 7, 12 আর 13 দেখে যাবে, এক্সাম্পল কিছু দেখার দরকার নেই। 21-এর সব দেখে যেতে হবে। আচ্ছা, এক্সারসাইজ 15.3 এখান থেকে তোমরা 4, 6 আর 7 দাগ দেখলে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর শর্ট প্রশ্ন 17-র সব এমসিকিউ, 18-র 2, 3, 5 দাগ দেখলেই কমপ্লিট। আচ্ছা, এবার এক্সারসাইজ 16 থেকে তোমরা দেখে যাবে 5, 9, 13, 14, 17, 11 দাগ ট্রিপল স্টার এক্সাম্পল রয়েছে কিন্তু। আর শর্ট প্রশ্ন দেখে যাবে 19-এর 2, 4, 5 আর 20-র 1 আর 2। 18 নম্বর চ্যাপ্টার থেকে তোমরা দেখে যাবে 6 দাগ, 8 দাগ ডবল স্টার, 9 দাগ ট্রিপল স্টার, 11, 21 দাগ, 22 দাগ ডবল স্টার আর 24 দাগ। আর এখান থেকে 14 দাগটা এক্সাম্পল থেকে দেখবে, উদাহরণ থেকে 26-এর সব দেখবে, 27-এর 1 আর 2 দেখবে। চলে আসো এবার স্থানাঙ্ক জ্যামিতি মানে তোমাদের কোষে দেখি 4 যেটা রয়েছে এক্সারসাইজ 4। তো এই এক্সারসাইজ থেকে তোমরা বই থেকে দেখবে 6, 7, 10, 11 কিন্তু ট্রিপল স্টার, 13 আর 14 এক্সাম্পল থেকে 14 দাগটা দেখবে, শর্ট প্রশ্ন 15-র সব দেখবে, 16-র 1 আর 2 দেখবে। আচ্ছা, এক্সারসাইজ 19-এর 4, 5, 6, 9 আর 10 দেখে যাবে, আর এক্সাম্পল থেকে 10 আর 11 দেখবে। শর্ট কোয়েশ্চেন আছে 11-র সব দেখবে, 12-র 4 দেখবে। এক্সারসাইজ 20 থেকে 3, 8, 9 দেখবে, এক্সাম্পল কিছু নেই। শর্ট কোয়েশ্চেন 11-র সব, 12-র 1, 3 আর 5 দেখে যাবে। নেক্সট রয়েছে রাশিবিজ্ঞান থেকে কমন আসবে, কেউ আটকাতে পারবে না, কোনো বোম্মা বিষ্ণু নেই আটকাবে। এক্সারসাইজ 11.1 থেকে তুমি দেখে যাবে পাঠ্য বইয়ের 5 আর 6। আচ্ছা, আর শর্ট প্রশ্ন 8-এর 2, 3 কিন্তু স্টার মার্কিং। আচ্ছা, এক্সারসাইজ 11.2 থেকে 4, 6, 9, 11 হচ্ছে স্টার মার্কিং, আর 12 দেখে যাবে, আর 14 সব শর্ট প্রশ্ন দেখে যাবে। চলো এরপর আসি জ্যামিতি কিন্তু এগুলো উপপাদ্যের চ্যাপ্টার। কোষে দেখি 6, কোষে দেখি 9, 12 আর 17, 6-এর শর্ট প্রশ্ন এগুলো, 16-র 1, 4, 5, 17-র 1, 4, 5 দেখে যাবে। এক্সারসাইজ 9-এর 1, 3, 5, 16-র 2, 4, 5 দেখে যাবে। কোষে দেখি 12 যেটা তোমাদের রয়েছে 21-এর 1, 2, 3 আর 22-এর 1 আর 3 দেখে যাবে। আর 17 আছে কোষে দেখি, সেখানে 10-এর 1, 2, 4, 5 আর 11-র 2টা দেখে যাবে। চলে আসো এবার উপপাদ্য। তোমরা এবছর উপপাদ্য মাত্র 3টে দেখে যাবে, 3টের মধ্যে কমন চলে আসবে। তোমরা দেখে যাচ্ছ উপপাদ্য 20, উপপাদ্য 23, উপপাদ্য 30। উপপাদ্য 30 কিন্তু 5 স্টার, উপপাদ্য 23 ট্রিপল স্টার, উপপাদ্য 20 কিন্তু ডবল স্টার, এর মধ্যেই চলে আসবে। চলো এবার আছে প্রয়োগ আছে কিন্তু পেজ নাম্বার 91-এর প্রয়োগ 22, পেজ নাম্বার 125-এর প্রয়োগ 3, পেজ নাম্বার 188-র প্রয়োগ 9, পেজ নাম্বার 189-এর প্রয়োগ 12। এই কটা প্রয়োগ করলেই কমপ্লিট। আর লাস্ট তোমাদের রয়েছে সম্পাদ্য 13 নম্বর অধ্যায়ের 1, 3, 5 দেখে যাবে। আর নতুবা তোমরা জানো যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক কিন্তু অঙ্কন করতে দেবে। অল দি বেস্ট লেখাই রয়েছে এখানে তোমাদের জন্য, কিন্তু আমি সাজেশন প্রোভাইড করে দিলাম, এইগুলোই করে যাও। আশা করছি এর মধ্যে থেকে সব চলে আসবে, শুধু একটু তোমাদের মন দিয়ে করতে হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।